গরু জবাই পুরোপুরি নিষিদ্ধের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর সরকার। থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই নিয়ে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। মাদ্রাজ হাইকোর্ট রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করার পর সেই রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে তামিলনাড়ু সরকার। সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশনা রাজ্যের বিদ্যমান তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন 1958 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে আদালত এই রায়ের মাধ্যমে আইনসভার নির্ধারিত সীমা অতিক্রম করেছে। রাজ্য সরকার জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী 10 বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননে অক্ষম গরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যেতে পারে। কিন্তু চলতি বছরের মে মাসে মাদ্রাজ হাইকোর্ট এই আদেশে গরু ও বাছুর জবাইয়ের ওপর কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে প্রশাসনকে ঈদুল আজহা সহ যে কোনো সময় গরু জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত সংবিধানের 48 অনুচ্ছেদের উল্লেখ করে গরু ও কৃষিকাজে ব্যবহৃত পশু সংরক্ষণের বিষয়টি তুলে ধরে। পাশাপাশি পর্যবেক্ষণে বলা হয়, কোরবানির ঈদে গরু কোরবানি ইসলাম ধর্মের অপরিহার্য অনুশীলন নয়। তবে তামিলনাড়ু সরকারের মতে এই নির্দেশনার ফলে রাজ্যের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষা করছে রাজ্য সরকার। সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।